হ্যালো ফ্রেন্ডস, রেমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। ড্রাগন গাছ যে অতি সহজেই হয় সেটা আমি আপনাদের খুব সহজেই আজকে দেখাবো। যারা নতুন ড্রাগন গাছ লাগাচ্ছেন তারা যদি মনে করেন যে আর একটা বেশি করে নেব বা আর একটা গ্রাফটিং করব বা আর একটা ড্রাগন গাছ আমার সেম দরকার, তাহলে আপনারা কিছু পরিমাণ মাটির মধ্যে আপনার ড্রাগন গাছ থেকে এক টুকরো ড্রাগনের ডাল কেটে বসিয়ে দিন, তাহলেই দেখবেন ওটা থেকে নতুন পাতা ছেড়ে ওটা একটা নতুন চারায় পরিণত হবে। যেহেতু এটা এখন বর্ষাকাল চলছে, সেই জন্য বর্ষাকালে যদি আমরা আমাদের চারপাশে যে কাঁটা গাছ জাতীয় কাঁটা গাছগুলো ফেলে দিই এই ড্রাগনের মতো, তাহলে দেখবেন সেগুলো ওখানেই বড় গাছের আকার নিয়েছে। অতএব কোনো কিছুর আমাদের দরকার হয় না, তারা নিজেরাই পরিবেশের সঙ্গে সঙ্গে মানিয়ে বেড়ে ওঠে। এই দেখুন, এইটা একটা ছোট্ট ড্রাগনের কাটিং। এই কাটিংটা আমি সামান্য একটু মাটি আর সবজির খোলা পচা ছিল, যেহেতু আমার কাছে মাটি ছিল না, সেই জন্য ওই সব দিয়ে আমি এই কাটিংগুলোকে বসিয়ে দিয়েছি। এই কাটিংগুলো কিন্তু আমি ড্রাগন গাছের গ্রাফটিং বা কলম করবার জন্য বসাইনি, আমি বসিয়েছি এই জন্যই যে ড্রাগন গাছ কিনে আনার সময় আমার এই ড্রাগন গাছের মাথাগুলো ট্রেনে ভেঙে গিয়েছিল, তো আমি জানি ড্রাগন গাছ বসিয়ে দিলেই হয়ে যাবে, সেই জন্য আমি দুটো জাতের ড্রাগনকে হাফ হাফ করে কেটে আমি চারটি পলিপ্যাকে মাটি, আপনি ওখানে বালি দিলেও হবে বা সবজির খোলা পচা বা আবর্জনা দিলেও হবে, এইসব দিয়ে আপনি শুধু বসিয়ে দিন, রেখে আপনারা দ্বিতীয় কোনো কাজ নেই, দেখবেন এই ড্রাগন গাছগুলো থেকে আবার নতুন পাতা ছেড়ে দিয়েছে। শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ড্রাগন গাছগুলো যেন রোদ পায় এরকম জায়গায় আপনারা এই ড্রাগন গাছের কাটিংগুলো বা পলিপ্যাক সমেত রেখে দেবেন। রোদ পেলেই এই চারা গাছ থেকে নতুন পাতা ছাড়বে, কারণ এটা মরবার কোনো ভয় নেই। তা বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ড্রাগনের কাটিংগুলো হচ্ছে আমি এনেছিলাম সাদিয়া নার্সারি থেকে। একটা হচ্ছে সিয়াম রেড আর একটা হচ্ছে জাম্বু রেড। খুব কম দাম, কিন্তু খুব বড় বড় গাছ মাত্র 50 টাকায়। আমার যেহেতু অনেক দূরে বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, ওখান থেকে আনা, কোথায় বনগাঁর গুমা আর কোথায় নদিয়া ডিস্ট্রিক্ট, সেই জন্য আমি ছোটো আকারেরই নিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও যেহেতু একটু 1.5 হাত মতো ছোটো গাছই, মানে যে ডালটা বার হয়েছে প্রায় একটু লম্বা, সেই জন্য ভেঙে গেছে, সেই জন্য আমি এগুলোকে কাটিংগুলোকে বসিয়েছি। এর পরবর্তীতে আমি দেখাবো পাতা বার হয় কীভাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে।